ঘুরতে গিয়ে এবার আমি একটা জিনিস করব, আর কিছু করব না, আমি শুধু পাটায় দেখবো সর্ষেটা কোথায়। সর্ষে তো অবশ্যই আছে, খুঁজে বের করতে হবে কতটা পরিমাণে আছে ওটাই। গুড ইভিনিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাদ যখন ঘড়িতে 8:30, সন্ধ্যে 8:30, ব্লগটা স্টার্ট করছি এই জাস্ট। আজকে কি মনে হলো, ভাবলাম যে না সন্ধ্যে থেকেই আজকে ব্লগটা স্টার্ট করি। যাই হোক, এখন একটু তৈরি হয়েছি, গপুও চলে এসছে অফিস থেকে, আর আমাদের ট্রেন জানো তো 12টা 10-এ। সেই কারণে আমরা ঠিক করেছি যে বাড়ি থেকে খাবারটা নিয়ে যাব, কিছু কেনাকাটি আছে সেই জন্যই এখন যাচ্ছি। আর আমার জামাইবাবু 1 বছর আগে জানো তো আমাকে একটা নতুন ঘড়ি দিয়েছে, সেই ঘড়িটা এখনো পর্যন্ত আমি হাতে দিতে পারিনি। কেন? ঘড়ির চেনটা একটু বড় হয়ে গেছে, ঘড়িটা একটু বড়, সেই চেনটা এখন কাটাবো, নাহলে জামাইবাবু মনে মনে জানো তো কষ্ট পাচ্ছে, ঘড়িটা পরা হচ্ছে না। এই সুযোগে ভাবছি আজকে যখন বেরোচ্ছি একেবারে ঘড়ির কাজটা শেষ করে আসি। আর টুকটাক স্ন্যাক্সও কিনবো, কেন আমার মিমোর তো তোমরা জানো বাইরে বেরোলে পরে মিমোর খিদে পায়, সেই কারণেই কিছু স্ন্যাক্স আইটেম কিনবো, কেন সঙ্গে রাখতে হবে। মিমোর প্রচুর খিদে পায় তো, মিমোর খিদে না মিমোর মায়ের কোনো খিদে পায় না, খিদে পায় না, কিন্তু ঘোরার এই যে সেইটা আলাদা জিনিস। আবহাওয়াটা তৈরি হয়েছে না, এতেই ওর অনেক কিছু হয়ে গেছে। খাবার উঠতে থাকে আর পায় না জানো তো, সেই কারণেই ঘুরতে গিয়ে এবার আমি একটা জিনিস করব, আর কিছু করব না, আমি শুধু পাটায় দেখবো সর্ষেটা কোথায়। সর্ষে তো অবশ্যই আছে, খুঁজে বের করতে হবে কতটা পরিমাণে আছে ওটাই। পরিমাণটা জানতে হবে। ছোটো গেছে জিমে, মিমো গেছে পড়তে, এই ফাঁকে গোপর আমি যাচ্ছি, ঝটপট কাজটা সেরে বাড়ি আসি। গোপুর এই ঘড়িটা একটু ডিস্টার্ব করছে, এটাও ভাবছি একটু দোকানে দিয়ে দিই, ব্যাটারিটা হয়তো চেঞ্জ করতে হতে পারে। আর আমার এই ঘড়িটা একদম নতুন, এটাই আমার জামাইবাবু দিয়েছে জানো তো। এটা এত বড় চেন তো, এটা ঠিক হাতে হয় না, বড় হয়, বেরিয়ে আসে, সে কারণেই চেনটা একটু কাটাবো। আর এই ঘড়িটা দিয়েছে আমার হাতিবাগানের বান্ধবী জানো তো, এই ঘড়িটাও একদম নতুন, এটাও একটু বড় হয়, এটাও কাটাবো। হ্যাঁ, এর সাথেই আমরা প্রথম নৈনিতাল গেছি। হ্যাঁ, সুস্মিতা ধীমানদা, ওদের সাথে আমরা নৈনিতাল প্রথম গেছিলাম, সেই নৈনিতাল এবছর আমরা আবার যাচ্ছি। সেদিন বেহালায় গেলাম, দোকান যেন তো বন্ধ হয়ে গেছে, অত রাত হয়ে গেছে, সেই জন্য বেহালায় আর কাজ হলো না, যার জন্য আজকে আবার বেরোতে হলো। এই যে আমরা সুন্দর মেন রোডে উঠে পড়েছি, যাচ্ছি বেহালায়। হেভি সাজিয়েছিস তো দোকানটা, ভালো আছিস তো? এই হচ্ছে আমার এক মাসির ছেলে সুজিত। আমাদের ঘড়ির দোকানের কাজ হয়ে গেল আজকে, জানো তো বেহালায় যেতে হলো না, একেবারে আমার মাসির ছেলের দোকান ছিল এখানে, একেবারে ঘড়ির চেন কাটিয়ে হাতে একটা পরিও নিয়েছি জানো তো, তবু বললে হাতে পড়ে না। এখন যাচ্ছি নিবো জানো তো, স্যারের মায়েরাটা নিতে ভুলে গেছে, কেন আমরা তো থাকবো না এই কদিন, মায়েরাটা ওকে রেডি করে দিয়েছে, একদম ভুলে গেছে, একেবারে স্যারের কাছে মায়েরাটা দিয়ে তারপরে যাবো। একেবারে স্যারের ফিসটাও দিয়ে দিলাম, নিবো যাবে সাইকেলে, আমরা বেরিয়ে যাচ্ছি। এসছি গ্রসারির দোকান, নেবো একটু চাউমিন আর একটু সয়াবিন নিও, মিনি চাংটা কিটা, হ্যাঁ দুটো নিয়ে নাও, একটু চিলি সয়া করবো, সেই কারণে মিনি চাং সয়াবিনটা নেবো। না তুমি তোমাকে যে আনতাম না, তুমি বলছিলে আনতাম না, পাইনি দুটো লাগবে, বাপিদা আরো দুটো দিয়ে দিচ্ছে আমাদের। না না কেন বাপিদা, মানে আর পাওয়া যাবে না পরে? না পাওয়া যাবে না, এগুলো চা আমি পাইনি। আচ্ছা চলো, আমাদের গ্রসারি হয়ে গেল, আমার হাতে একটা প্যাকেট, গোপুর হাতে একটা প্যাকেট। ট্রেনে যে আমরা লাঞ্চ ডিনার করবো তার জন্য খাবার প্লেটও নিয়ে এসেছি, ছোটখাটো একটা মার্কেটিং হয়ে গেল বলো। ডিনারে ভাবছি জানো তো চাউমিন নিয়ে যাবো, সে কারণে বড় একটা চাউমিন এনেছি। দুপুরবেলা লাঞ্চে হবে পোলাও, তার জন্য গোবিন্দভোগ চাল এখানে, চাউমিনের সাথে হবে আমাদের চিলি সয়া, চিলি চিকেনের মতো করে, সয়াবিনটা হবে, তার জন্য 4 প্যাকেট, আর ঘরে আরও 2 প্যাকেট আছে। আর শ্যাম্পুর কোনো শিশি ক্যারি করবো না, ওয়েট হবে, সেই কারণে এতগুলো সানসিল্কের পাতা নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আমাদের দোকানদারটা বেশ ভালো তাই না, একটা বলে 10টা দিয়ে দেয়। আর এটা ছোটোর মধ্যে একটা পিয়ার্স সাবান, একটা ভেজলিন, আর সব থেকে বড় গোলাপ জল, এই 10 থেকে 12 দিনের জন্য একটা সব থেকে বড় গোলাপ জল নিয়ে এসেছি, এই আমাদের মার্কেটিং। আর ঘড়িগুলো তো আগে আমাদের হয়েই গেছে ঠিক করা। আর মিমো এখানে আমাকে ডিমের ভুর্জিটা করে দিচ্ছে এক মনে। আর রান্না করতে আমি জানি তো তোমার রান্না করতে ভালো লাগে। এখন 9:45টার মতো বাজে, এই জাস্ট বাড়িতে এলাম। আর আজকে আমাদের জানো তো সকালে সেরকম কিচ্ছু নেই, শুধু গোপুর মতো অল্প চিংড়ি মাছ আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে হয়েছিল, ওইটা আছে, আর ডাল আছে, আর কিচ্ছু নেই। এখন একটু শর্ট টাইমে তাড়াতাড়ি করে যেটা হয় সেটাই বানাবো, ভাবছি একটু ডিম করবো, তাও প্রেশার কুকারে। গোপু এনেছে বড় বড় পেঁয়াজ, আর এত ঝাঁঝরা জানো তো, কাটতে গিয়ে চোখ থেকে জল বেরিয়ে গেল আমার। এক ভুর্জি কারি যেটা করবো শর্ট টাইমে, তো খেতে কিন্তু ভালো লাগে জানো তো। এখানে আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, অল্প একটু কালো জিরেও দিয়ে দিয়েছি, নুন, হলুদ, কাঁচা তেল আর কাশ্মীরি লঙ্কা সমস্ত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেবো। এটাকে মাখিয়ে নিয়ে চটজলদি রান্না, এটা মাখিয়ে নিয়ে একেবারে প্রেশারে দিয়ে দেবো। আর ডিম ভুর্জি যেটা মিমো বানিয়েছে ওটা একেবারে প্রেশারে দিয়ে 3টে সিটি, এটা একটু সময় মাখিয়ে রাখলে বেশি ভালো হয় খেতে।
কিন্তু এখন তো হাতে সময় নেই, সেই কারণে একবারে দিয়ে দেবো। একেবারে আলুর সাথে যে মশলাটা মেখেছি একেবারে প্রেশারে দিয়ে দেবো। এবার ডিম ভুর্জিটা পুরো দিয়ে দেবো কুকারে। আর এখানে হচ্ছে সুন্দর চিকেন ফ্রাই, এখানে বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত, কুমড়ো সেদ্ধ পটল সেদ্ধ দেওয়া আছে ভাতে। আর এখানে আমার এগ ভুর্জি কারিটা স্টিম বার করতে নেই। আর এখানে আমার এগ ভুর্জি কারি একেবারে কমপ্লিট, প্রেশার থেকে একেবারে কড়াইতে ঢেলে নিয়েছি। কড়াই শুদ্ধ সোজা চলে যাবে টেবিলে। অনেকটা রাত হয়ে গেছে, আবার লাগেজ গুছাতে হবে। আর এখন বাজে ঘড়িতে ওখানে 11:15। আমাদের এখন গোছানো হবে লাগেজ, ট্রলিও এসে গেছে। আর আরেকজনকে দেখো রাত্রি 12টার সময় খেলছে ক্রিকেট। এখানে মোটামুটি জামা কাপড়ও আমাদের এসে গেছে। এইখানে আছে কতগুলো, এইখানে আছে কতগুলো। এই 3টে গাছ নিয়ে আমাদের চিন্তা। সবে ছাঁটাই করেছি আর ফুলে ভরে গেছে এই গাছটা। এসে দেখবো ফুল পাতা সমস্ত ঝরে গাছ ন্যাড়া হয়ে গেছে। এটাতে সবে ফুল আসছে আর এটাতেও অলরেডি ফুল এসে গেছে। এই 3টে নিয়েই চিন্তা, জানো তো। এই 3টে গাছ ভেতরে ঢুকিয়ে রেখে যাব। সকাল সকাল মেদিনীপুরে নারকেল নিয়ে বসেছি, প্রসেনজিৎদের বাড়ির গাছের নারকেল। জলটা খুব মিষ্টি ছিল। কেন আর তো খাওয়া হবে না আমাদের, কালকে সকালেই বেরিয়ে যাচ্ছি। ভালো, খুব ভালো, খুব মিষ্টি আছে না বলে। হ্যাঁ প্রচুর মিষ্টি। গুড মর্নিং এভরিওয়ান। গতকাল জানো তো প্যাকিং শেষ করে উঠতে উঠতে আমাদের পুরো রাত্রি 1:15 বেজে গেছে। তবু ভালো আমাদের বড় কাজ একটা কমলো। গপু কালকে অফিস থেকে ঢুকেই বলেছে যে আজকের মধ্যে কিন্তু প্যাকিং কমপ্লিট করতে হবে, সেই কারণেই খাওয়া দাওয়া করে আর একটুও বসিনি। যাই হোক এখন একটু তৈরি হয়েছি, যাবো তোমার লেন্স কার্টের শোরুমে। আগের দিন যে চশমাটা সানগ্লাসটা বানাতে দিতে গেছিলাম ওটা আনতেই যাব। আর যাবো পোস্ট অফিসের কাজ নিয়ে, জানো তো। আগের দিন তো লিঙ্ক ছিল না, সেই কারণে পোস্ট অফিসের কাজ করতে পারিনি, কিন্তু ওটা খুব ভাইটাল। টোটো যাবে আজকে আমার সাথে। তার মধ্যে 3টের সময় জানো তো আবার ক্যামেরার লোকও আসবে বাড়িতে। টোটাল 6টা যে আমাদের সিসিটিভি ক্যামেরা, তার মধ্যে 2টো চলছে না আর 4টে চলছে। সেই 2টো ক্যামেরা নতুন করে লাগাতে আসবে, সেই কারণেই আরো তাড়াহুড়ো করে বাইরের কাজটা করে নিতে চাইছি। দুদিন একটু ঠান্ডা দিন ছিল ওয়েদারটা, আবার চেকে সেই গরম, তার মধ্যে ব্যাপক রোদ। আবার আমি যাবো শিলপাড়া। সবার আগে চলে এসেছি লেন্স কার্ট শোরুমে। সানগ্লাসটা সবার আগে নেব। আমার চশমাটা হয়নি, চশমাটা আরও 3 দিন লাগবে। সানগ্লাসটা হয়ে গেছে। পরার পরে দেখছি একটু লুজ হচ্ছে, আবার একটু টাইট করতে দিয়েছি। ভেতরে টাইট করছে। এখানে আমি আর ডোডো বাইরে ওয়েট করছি, আর ভেতরে কাজ চলছে। সানগ্লাসটা একেবারে পরে নিয়েছি, জানো তো। আর যেহেতু পাওয়ার আছে একদম যেন ঝকঝক ঝকঝক করছে, সমস্ত কিছু খুব ক্লিয়ার দেখছি আগে যা দেখতাম তার থেকে। চলো এটার কাজ হয়ে গেল, এবার যাবো পোস্ট অফিস। আজকে আমরা জল নিয়ে বেরোতে ভুলে গেছি, আবার ডোডো একটা জল কিনলো, জলের পয়সা পেয়ে গেছে। এবার এখান থেকে একটু ফল নিয়ে নিই কাকে নিয়ে যাওয়ার জন্য। এই যে চলে এসছি পুরো পোস্ট অফিস, লাইন আছে। চলো আমাদের সমস্ত কাজ হয়ে গেল, এবার সোজা বাড়ি। আর এখন 2:30-এর মতো বাজছে, খেয়ে নেবো জানো তো, কেন 1/2 ঘন্টার মধ্যে চলে আসবে ক্যামেরার মিস্ত্রি। খাবারের ঝামেলাটা মিটিয়ে ফেললে নিশ্চিন্ত। আর আজকে আমাদের হয়েছে জানো তো ঢেঁড়স ভাজা, মিমোর পছন্দের আইটেম। আর হয়েছে সোয়াবিন আলুর তরকারি, আমার ডোডোর পছন্দের আইটেম। আর আলু পটল। তো চলো ঝটপট এখন খেয়ে নিই। ডোডো মিমো এখনো আসেনি, ডেকে এলাম। এদিকে আমার খাবারও বাড়া হয়ে গেছে। তো চলো এর সাথে কালকের এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, অর্থাৎ কালকের সকাল থেকে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। গপু আছে লাগেজ গোছানোর দায়িত্বে, আমার কাজ হচ্ছে সমস্ত জামা কাপড় হাতের কাছে রেডি করে দেওয়া।